গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও সহিংসতায় প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। শুধু তাই নয়, যুদ্ধের অভিঘাতে ভেঙে পড়েছে খাদ্য ও চিকিৎসা সরবরাহ ব্যবস্থা। হাসপাতালগুলোতে এখন আহতদের পাশাপাশি শয্যায় কাতরাচ্ছে ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা শিশুরা। অনেকের অস্ত্রোপচার সফল হলেও পুষ্টির অভাবে সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে না। জাতিসংঘ বলছে, গাজার কিছু এলাকায় ইতোমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর এটি দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি ও অবাধ মানবিক সহায়তা ছাড়া এই সংকট থেকে গাজার মানুষকে রক্ষা করা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। শুধু কেরাম নয়, এরকম অবস্থা গাজা সিটির প্রায় প্রতিটি মানুষের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 15 বছরের আয়া বিমান হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু অপারেশনের পর সেরে ওঠা তো দূরের কথা, আমার মেয়ের ওজন ছিল 47 কেজি, এখন নেমে এসেছে 28 কেজিতে। খাবারের অভাবেই অপারেশনগুলো ব্যর্থ হয়েছে, ও বাঁচবে কিনা জানি না। শিফা হাসপাতালের চিকিৎসকরা বলছেন, গাজায় এখন প্রতি 6 জনে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছেন শুধুমাত্র খাদ্যের অভাবে। এভাবে চলতে থাকলে আগামী বছর সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার অর্ধেকের বেশি অংশ জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে যেতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা।